মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ। এ চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানাধীন কমল মুন্সিরহাট রেল স্টেশন সংলগ্ন ময়দান কাঁচা বাজারস্থ পবিত্র 12 রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে আজিমুসান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মাহফিল সাজায়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে কত মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে? রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সে নামের সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। रब्बुल आलमीन ও দয়াল আল্লাহ, মায়ার নজর কইরা তাকিয়া দেখেন আজকে এই পটিয়া কমল মুন্সিরহাটের কাঁচা বাজারের মিলাদুন নবীতে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করেছে, আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জনম দুঃখী মা কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আম্মা জান নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। এমনও সন্তান আছে গর্ভে থাকা অবস্থায় মায়ের গর্ভের মধ্যে পেটের মধ্যে টাস টাস করে 2টা লাথি মারছে। আম্মা জান গর্ভের ব্যথা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে। জানি না রে কে জানি হাত বানাইছে, কার জানে এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ। এমন দুঃখিনী ববে কেউ হবে না আমরার মা, মা গো। এমন দুঃখিনী ববে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে। এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো আল্লাহ। জানি না কার জানি এমন মা কবরে আল্লাহ, যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমার নবী না বলেছে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো গো দয়াল, অনেকে কান্দে অনেকে কান্দে না। এখন যদিও না কান্দে, ঘরের মধ্যে গেলে
মা বাবার পুরাতন জামা কাপড়গুলা দেখলে সন্তান সহ্য করতে পারে না। আল্লাহ জানি না কার জানি এমন মা কবরে, আল্লাহ যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন কত হতভাগা কপাল পোড়ার আঘাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে গেছে। আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বারে সুস্থতা নসিব করো। আল্লাহ আমি নিয়ত করেছি আমার আম্মা আব্বারে নিয়ে উমরা হজে যাব। আল্লাহ আমার আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করো। সন্তানগুলারে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করেন, যারা পড়ালেখা করে বরকত দান করেন। অনেকে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আজকে মাগরিবের নামাজের পরে এই পটিয়ার একজন সন্তান উমান প্রবাসী জুবায়ের ভাই দোয়া চেয়েছেন। ওনার সাথে ওনার চাচাতো ভাই আছেন নোমান ভাই। আল্লাহ জুবায়ের ভাই এবং নোমান ভাই উমান প্রবাসী, তাদের প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করো। আল্লাহ দেশ বিদেশ থেকে যত প্রবাসী ভাই বাবারা দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আমার একজন মা মনোয়ারা খাতুন, ওনার আম্মা যেন সুস্থ দোয়া চাই, ওনার স্বামী অসুস্থ দোয়া চাই, সন্তান সন্ততির জন্য দোয়া চাই, কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন আমার মুসল্লি বাবারা, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে এ প্যান্ডেল যিনি করেছেন আমার বাবা যেন সুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। এ মাহফিলের উদ্বোধক শামসুল আলম সাহেব দোয়া চেয়েছেন, ওনারে কবুল ও মঞ্জুর করেন। সন্তান বিদেশে কাজকর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ। বিশেষ করে সম্মানিত সভাপতি কবির সওদাগর সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ অসুস্থ মানুষ শেফায়াত কামেলা নসিব করেন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু সবাইকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ নাম জানা অজানা কত মানুষ দোয়া চায়, আল্লাহ আপনি প্রত্যেকে দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন। এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনি আল্লাহর ইবাদত করতে কষ্ট হবে রে দয়াল। আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের প্রত্যেকটা দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকল আউলিয়া কেরামের নেক নজর সোহবত আমাদেরকে দান করেন। শাহেন শাহ সিরকোট, শাহেন শাহ আদালত, গৌসে মাঝবান্ডা সহ যত আউলিয়া কেরাম আছে 360 আউলিয়া, 12 আউলিয়া, বাংলার সম্রাট শাহ জালালি, আমিনী শাহ পরান জালালি, বিশেষ করে আমির বান্ডার দরবার সহ যে যেই দরবার শরীফের বায়াত, প্রত্যেক দরবার শরীফের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। জানি না কার কার মনে কি আশা, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমি দোয়া করলে কবুল করবে কিনা তুমি ভালো জানো। আমার নবীনা বলেছে 40 জনের মধ্যে কেউ যদি একসাথে দোয়া করে একজনের দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ এখানে দেখতেছেন আপনার কতগুলো আশেক বান্দা, কতগুলো আশেকে রসুল হাত বাড়িয়েছেন। আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে প্রত্যেকের হাতগুলা কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যদি আপনি আপনার আউলিয়া কেরামদেরকে ভালোবেসে থাকেন, ওনাদের উসিলায় যতগুলা দরখাস্ত করা হয়েছে প্রত্যেকটা দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদেরকে আবার সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। যত সুন্নি ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলে ওয়াজ করে প্রত্যেক ওলামায়ে কেরামের হায়াতে আলেমে বরকত দান করেন। বিশেষ করে আমার ভাইয়ের দিঘির পাড়ে আমার মুক্তার আহমদ হুজুর গাউসুল আজম জামে মসজিদ প্রতিষ্ঠা করতেছেন। আল্লাহ মসজিদের সকল দিক থেকে সহযোগিতার মাধ্যমে সম্পূর্ণ করার মতো তৌফিক দান করেন। এই কাঁচা বাজারের মাহফিল, কমল মুন্সির ঘাটের মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাবারুকে সবাইকে রোগের শেফা দান করেন। তাবারুকের মাধ্যমে আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আখিরি তামান্না আল্লাহ মরণের আগে আমাদেরকে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়েন। মদিনা না দেখে যদি মারা যাই, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা যারা যারা মদিনা যাইতে চাই শেষবার আমার সাথে একটু মোহাব্বতে বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন বলেন, মক্কাওয়ালা
আমায় মনে বড় আশা ছিল। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।